হাই বন্ধুরা, আমি আঁকি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কাশ্মীরের লাস্ট পার্ট নিয়ে। বাড়ি ব্যাক করার ঠিক আগের দিন কিন্তু আমরা চলে গেছিলাম শঙ্করাচার্য মন্দিরে। কারা কারা শঙ্করাচার্য টেম্পলের সম্বন্ধে জানো তারা একটু কমেন্ট করে জানাও তো, কি মুভি এখানে হয়েছে বা কারা এখানে এসছো বা কটা সিঁড়ি ক্রস করে মন্দিরে পৌঁছানো যায়। হতে পারি আমি ঠিক, হতে পারি আমি ভুল, অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানিও। আমার মতে কিন্তু 275টা সিঁড়ি ক্রস করে আমরা এই শঙ্করাচার্য টেম্পলে পৌঁছেছিলাম। যাই হোক, তোমাদের সাথে এটাও শেয়ার করে রাখি, আমি কিন্তু পুরো ভিডিওটা মন্দির অবধি নিতে পারিনি, কারণ কিছুটা যাওয়ার পর কিন্তু আমাদের ফোন অলরেডি জমা রাখতে হয়েছিল। অলরেডি এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউড ছিল না। আচ্ছা, যারা আমার ভিডিও দেখো বা আমাকে ফলো করো তাদের একবারও মনে হয় না আমি কেন রেগুলার ভিডিও দিই না বা কাশ্মীরের ভিডিওগুলো এত লেটে কেন ছাড়ছি? অনেকেই কিন্তু আমাকে জানতে চেয়েছো যে আমি কেন ভিডিও ছাড়ছি না বা এর যে লাস্ট পার্টটা সেটা ছাড়তে এত কেন দেরি করছি। তার কারণ একটাই, কারণ আমি ম্যারিড আর আমার সংসার আছে, প্লাস তাছাড়াও বাইরের জগৎ আছে। এই দুটো বাদ দিয়ে যখন আমি সময় পাই তখন কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করি। আর এই ঘুরতে যাওয়ার ভিডিও বা আমি যে ব্লগ করি সেইটুকু তোমাদের সামনে জাস্ট তুলে ধরার জন্যই করি। এটাকে কিন্তু কখনোই আমি আমার প্রফেশন হিসাবে ধরি না। ভালোবেসে কোনো কিছু করা আর প্রফেশন ভেবে কোনো কিছু করা, আমার মতে দুটোর মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। এরপরও তোমরা আমাকে যা ভালোবাসো বা আমাকে যা সাপোর্ট করো সেটাই আমার কাছে কিন্তু অনেক বড় পাওয়া। আর ঠিক এইভাবেই আমাকে ভালোবেসো, এইভাবেই আমাকে সাপোর্ট করো আর ঠিক এইভাবেই আমার পাশে থেকো, কারণ আমিও চাই আমার সাথে হওয়া কিছু ভালো মুহূর্তগুলো তোমাদের সাথেও কিন্তু এইভাবে যাতে শেয়ার করতে পারি। ও মা, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অলরেডি আমি চলে এসেছি এয়ারপোর্টে। যাই হোক, এটা ছিল কিন্তু বাড়ি ফেরার দিন আর আমরা কিন্তু ফেরাটা ট্রেনে ফিরছিলাম না, আমরা কিন্তু ফেরাটা ফিরছিলাম ফ্লাইটে। তাই কিন্তু শ্রীনগর থেকে দিল্লি, তারপরে কিছুটা ব্রেকের পর দিল্লি থেকে কিন্তু কলকাতা আমাদের ফ্লাইট ছিল। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো যে আমার ননদ কিন্তু কাতার এয়ারলাইন্সে আছে, তার জন্য কিন্তু আমরা এই টিকিটসে কিছু টাকা অফ পেয়ে থাকি। বাট অফের ব্যাপারটা তো আমি জানি না ঠিক কতটা কি অফ পেয়েছি, তাই তোমাদের সাথে যেটা জেনুইন প্রাইস সেটাই শেয়ার করছি। এই টিকিটের প্রাইস কিন্তু ছিল পার পারসন 11,600 করে, মানে আমরা 5 জন গিয়েছিলাম, 5 জনে কিন্তু টোটাল প্রাইস হিসাব মতো 58,000। আরও একটা ইনফরমেশন তোমাদের বলেছিলাম যে এই লাস্ট পার্টে দেবো, সেটা হচ্ছে টোটাল কাশ্মীরের কস্ট। খাওয়া দাওয়া, ঘোরা, হোটেল, তাছাড়াও গাড়ি, ফ্লাইট সব মিলিয়ে যদি তোমাদের অ্যাপ্রক্স আমি বলি, টোটাল কিন্তু খরচা পড়েছিল 1,80,000। আশা করছি তোমাদের যে কোয়ারিজগুলো ছিল এই লাস্ট পার্টের মাধ্যমে সেই কোয়ারিজগুলো আমি ক্লিয়ার করতে পারলাম। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের কোয়ারিজগুলো ক্লিয়ার করার। আর এই লাস্ট পার্টের মাধ্যমে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, কাশ্মীর যদি আমি লাইফে আরও একবার আসার সুযোগ পাই সেই সুযোগটা কিন্তু আমি কখনো মিস করব না। আশা করি এই কথার মাধ্যমে আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে কাশ্মীর জার্নিটা আমার কীরকম ছিল। এই দেখো, কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আমরা দিল্লিতে, আর এবারে কিন্তু ছিল আমাদের দিল্লি থেকে কলকাতা যাওয়ার ফ্লাইট। এই দেখো, জাস্ট কয়েক ঘন্টার মধ্যে টুক করে কিন্তু পৌঁছে গেছিলাম কলকাতা এয়ারপোর্টে। কারা আমার মতো ঘুরতে গিয়ে 2টো ব্যাগ নিয়ে গিয়ে 4টে ব্যাগ সঙ্গে করে বাড়ি ফেরো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, বাইরে বেরোনোর পর কিন্তু আমরা ওয়েট করছিলাম যে আমাদের ক্যাব কখন আসবে, আর ক্যাব আসার পর কিন্তু আমরা টুক করে বাড়ি পৌঁছে গেছিলাম। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।